আচ্ছা, আমার ইউটিউব ফ্যামিলিতে এরকম কারা আছো যারা বরের সাথে ঝগড়া করতে ভালোবাসো? কমেন্ট করে জানিয়ে তো। আমি কিন্তু বরের সাথে ঝগড়া করতে ভীষণ ভালোবাসি, আর বরকে রাগানোর জন্য অনেক খারাপ খারাপ কাজ করতে পারি আমি, যেটাতে কি না বরের সাথে আরও বেশি করে ঝগড়া করতে পারবো। আসলে এটাতে আমি অনেকটা বেশি মজা পাই। তো এরকম কারা আছো যে বরের সাথে ঝগড়া করে মজা পাও, একটু জানিও প্লিজ। চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো হে গাইস, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ শর্মী লাইফস্টাইল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। দীপ শর্মী লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো এখন ব্লগটা শুরু করছি ঠিক সন্ধে 7:30 বাজে, এখন থেকে শুরু করছি। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, আর ব্লগটা কিন্তু মিস করো না, ব্লগটা পুরোটা দেখো। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে তোমাদের দাদাভাই আজকে নেই, বুঝতে পেরেছো? ও প্রত্যেকটা রবিবার করে বেরিয়ে যাবে আমার সঙ্গে। কোনো মানে ওই যে বাড়ি থেকে আমি আসলাম, বাড়ি থেকে আসার পর থেকে কোনো রবিবার করে ও আমাকে নিয়ে বেরোয় না। প্রত্যেকটা রবিবার করে ও নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। তো এবারে আমার খুব রাগ হয়েছে। তো আমি ওকে বলেছি যে তোমাকে এই রোববারে তুমি যদি আমাকে না নিয়ে বেরোও তাহলে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে বেরিয়ে যাব। তো ও বলেছে দেখি চ্যালেঞ্জ তুমি কীভাবে পারো। তো ওকে আমি চ্যালেঞ্জ করার জন্য আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে আজকে ডেটে যাচ্ছি। তো এটা হচ্ছে লুক, বুঝতেই পারছো। আর কি বলো তো, সত্যি বলতে বাইরে একটু বৃষ্টি হচ্ছে, তো বেশি ভালো কিছু পড়তে পারলাম না, তার কারণ শ্বশুর শাশুড়ি আবার সন্দেহ করবে, বুঝতেই পারছো। তো মিথ্যে বলে বেরোবো, তোমাদের দাদাভাইকেও মিথ্যে বলেছি, ও জানে না। ও হচ্ছে একটু বেরিয়েছে বন্ধুবান্ধবের সাথে, একটু কাজেই বেরিয়েছে। তবে আমি কিন্তু বেরোচ্ছি হচ্ছে ডেটিংয়ে। তো চলো কোথায় যাব, কি করব, কোথায় মিট করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে কিন্তু এটা পুরোপুরি সিক্রেট, ঠিক আছে? তো তোমাদের দাদাভাইকে জানাবো সেটা পরে। তো তারপর আমাদের দাদাভাইয়ের কী রিয়াকশান হয় সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো, ভিডিওটা অনেকটা এক্সাইটেড আমি, মানে ভিডিওর মানে আজকের ব্লগটার জন্য আমি সত্যি অনেকটা এক্সাইটেড। আশা করছি তোমরাও প্রচুর এক্সাইটেড আছো, কি তাই তো? তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো, চলো। ফাইনালি আমার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে, আর আমরা এসেছি একটা রেস্টুরেন্টে, এখানেই আমরা মিট করেছি। তো এখানেই কিছুক্ষণ বসবো, অনেক গল্প করব, মজা করব, তারপর বাড়ি ফিরবো। তো এটা আর কি সেফটি জোন মনে করেছি, সে কারণেই এখানে এসেছি। তবে রেস্টুরেন্টটা কোথায় সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, সরি। বুঝতেই পারছো কিছুটা সিক্রেট থাকে, সবটা শেয়ার করা সম্ভব নয়। আর তারপর দেখো, এই হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড। আর সরি, ওর মুখটা রিভিল করতে পারছি না, কারণ ওর দিক থেকে অনেক প্রবলেম আছে। আমার দিক থেকে নাই বা থাকতে পারে, কিন্তু ওর দিক থেকে তো থাকবেই। তো সে কারণে করলাম না। আর দেখো, অনেক দিন পর যেহেতু দেখা করেছি, সত্যি বলতে ও অনেকটা লজ্জা পাচ্ছিল, সেটা বুঝতেই পারছো। তো আমি বলছিলাম যে হাতটা দে, ওকে তুই করে বলতাম, আসলে আমরা তো বন্ধু ছিলাম অ্যাট ফার্স্ট, তারপর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়েছিলাম। তো সে কারণে ওকে বলছিলাম হাতটা দে, অন্ততপক্ষে হ্যান্ডশেকটা করি, কিন্তু ও দিতে একটু মানে দ্বিধাবোধ করছিল, বুঝতেই পারছো এতদিনের ব্যাপার। তো মানে এতদিন কোনো কন্ট্যাক্ট নেই, এতদিন পর আবার এসছে, তো একটু লজ্জা তো লাগবেই। তো সে কারণে আর কি দিতে চাচ্ছিল না। তারপর অনেক গল্প করছিলাম, আর এদিকে দেখো আমি একটু পোজ পাস দিচ্ছিলাম, বলছিলাম একটুখানি ফটো তুলে দিতে। তো ও আর কি মানে নিজে তুলতে চায় না, তবে আমাকে তুলে দিচ্ছিল। আর আমি ওকে বলছিলাম যে তুই সেই এখনও আগের মতনই রয়েছিস, তোর সেই লজ্জাটা এখনও গেল না? এতদিন হয়ে গেছে, আমরা এত বড় হয়ে গেলাম, তারপরেও তোর সেই আগের মতনই লজ্জা রয়েছে। তো এই নিয়ে খুব হাসাহাসি করছিলাম। আর বুঝতেই পারছো এতদিনের সম্পর্ক, মানে মাঝখানে অনেকগুলো বছর গ্যাপ চলে গেছে, তারপর এতদিন পর দেখা হয়েছে সামনাসামনি, একটু তো লজ্জা লজ্জা ফিলিংস থাকবেই, তাই না বলো? ভাজা পোড়া কিছু খাওয়া যাবে না, খেতে ইচ্ছা করছে। কি অর্ডার করবো? রোলই করবো। সন্ধ্যেবেলায় তোমার খরচাও বাঁচাচ্ছি, একটা রোল খাও, একটা রোলই আমার বয়ফ্রেন্ড না খুব লাজুক, কিছু খাবে না, লজ্জা পাচ্ছে, মানে অন ক্যামেরা কিছু খাবে না। মানে একটা রোল অর্ডার করে ওরকম ফিলিংস তো হবেই, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, তো সে কারণে একটু এরকম আর কি ও লজ্জা ফিল করছিল।
তো যাই হোক, তারপর আমরা এখানে খাবার অর্ডার দেব, সেই জন্য আমি মেনু কার্ড দেখছিলাম। আর ও বলছিল তোর যা ইচ্ছা তুই তাই অর্ডার কর, তুই যা খেতে চাইবি তাই খাওয়াবো। তো সে কারণে আমি এখান থেকে বাছছিলাম যে কি কি খাবো। অ্যাট লাস্ট অনেক বেছে আমি একটা রোল অর্ডার করেছি। আর আমার যে বয়ফ্রেন্ড ছিল সে কিছুই আর কি অর্ডার করেনি, কারণ ওর নাকি কিছু খেতে ইচ্ছা করছিল না। জানি না আদৌ সত্যি নাকি লজ্জা পাচ্ছিল, আমি সেটাও জানি না। তবে আমি কিন্তু খেয়ে নিয়েছি পেটুকের মতন। তো ভারী কিছু খেলাম না, কারণ পেটটা অলরেডি ভরাই ছিল, ওই হালকা পাতলা ফাঁকা হয়েছিল, তাই জন্য সন্ধ্যের টিফিনের জন্য আমি একটা রোল অর্ডার করলাম, রোলই খেলাম। আর আমি কিন্তু ওই রোলটা একাই খেয়েছি, ও কিন্তু একটুও খায়নি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর তারপর দেখো জল খেয়ে এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাব। ফাইনালি আমাদের মিট আপ কমপ্লিট, আর এখন হচ্ছে টাটা করে বাড়ি যাওয়ার পালা। বুঝতেই পারছো শ্বশুরবাড়ির ব্যাপার, রাত হয়ে গেলে প্রবলেম আছে। আর অনেক দিন পর যেহেতু দেখা, সে কারণে না একটু মায়া লাগছিল, এটাই জাস্ট। তো গাইস ফাইনালি বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসেছি, তো আমার বয়ফ্রেন্ডকেও আমি নিয়ে চলে এসেছি বাড়িতে। তো এই দেখো, দাঁড়াও তোমাদের সাথে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের ফেসটাকে চলো রিভিল করেই দিই। এদিকে আসো তো, কাম এই দেখো, এইটা হচ্ছে আমার কি বলে আমার এক্স বয়ফ্রেন্ড, লাইফ টাইমের বয়ফ্রেন্ড। তো ফেসটা ভালো করে দেখে নাও, তোমরা চিনতে পারছো? অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই হচ্ছে আমার বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড। মানে ও কি বলবো, মানে অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে ওই থাকবে। না তুমিই থাকবে, ও ছাড়া আমার লাইফে আর কেউ নেই, শুধু মানে ওই আমার জীবনে শুধু ওই, আর কেউ নয়। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোমাদের সাথে আমি একটু প্র্যাঙ্ক করছিলাম, একটু মজা করছিলাম, আর কিচ্ছু না। অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে, কোথায় গেছিলাম একটু বলো, তুমি বলো। অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে, ও পুজো দেবে কালকে, তো পুজোর বাজার করতে গেছিলাম। সেটাই। আরে দেখো, এই যে গেঞ্জিটা দেখছো না, এই টি শার্টটা আজ থেকে না হলে 6-7 বছর আগে আমি ওকে গিফট করেছিলাম, বাট একটু ঢিলে হতো বলে ও পরতো না। তবে এখন কিন্তু বেশ ফিটিংস হয়েছে। তোমাদের দাদাভাই যদিও বা আগে থেকে অনেক রোগা হয়ে গেছে, কিন্তু এখন বেশ ভালো লাগছে। তো গেঞ্জিটা নামিয়ে দিয়েছে, সেটা তুমি এখন পরবে, এটা পরে মানে নষ্ট করে ফেলো, কারণ কবে দিয়েছি, কতদিন তুলে রাখবো। তো কেমন লাগছে তোমাদের দাদাভাইকে এই ব্ল্যাক টি শার্টে, অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তোমার ফেভারিট কালার না? হ্যাঁ, ব্ল্যাক আমার ফেভারিট। আমারও ফেভারিট, ওরও ফেভারিট, এই তো আমাদের মিল, তাই না? যাও, ও এখন যাচ্ছে, ও এখন সত্যি বন্ধুদের সাথে আড্ডা মারতে যাচ্ছে। তখন তোমাদের মিথ্যে বলেছিলাম, তখন ও আমার সাথে বেরিয়েছিল বাজারে। এই দেখো এত বাজার করে নিয়ে এসেছি, এই দেখো এত বাজার। চলো তোমাদেরকে শেয়ার করছি। অ্যাকচুয়ালি শ্রাবণ মাস পড়েছে, এবারে সবাই তো মোটামুটি শিবের, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে শ্রাবণ মাস পড়েছে, তোমরা জানো। আর শ্রাবণ মাসে তো মানে শিবের পুজো হয়, সেটাও জানো। তো সত্যি বলতে আমি শ্রাবণ মাসে শিবের পুজো করি না, মানে সচরাচর আমি করি না, আমি শিবরাত্রিটাই করি। তবে মানে এখন তো খুব ট্রেন্ডিংয়ে উঠেছে, তোমরা তো জানোই যে সবুজ চুড়ি, সবাই সবুজ চুড়ি পরে, তাই না? তো মানে এখন সবুজ চুড়িটা প্রচণ্ড মানে চল হয়ে গেছে, প্রত্যেকে পরছে, মানে পরেরই এরকম কেউ নেই। তো তোমাদের দাদাভাই না মানে প্রতিদিনই আমাকে ঘানাচ্ছে, কী গো পরবে, কিনে নিয়ে আসি, চুড়ি কিনে নিয়ে আসি, তুমি পরবে। আর আমি ওকে বারবারই বলছি, আমি কি শিবের পুজো করি? আমি কি স্টাইল মারার জন্য আমি চুড়ি পরবো? ওটা শিব পুজো করতে হয়, মানে শিবকে খুশি করার জন্য পরতে হয়। বলছি তুমি তাহলে পুজো করো। তো এই করে 2 সপ্তাহ কেটে গেছে, আরও 3টে সপ্তাহ আছে, মানে 3টে সোমবার পাবো, কালকে থেকে শুরু। তো কালকে থেকে আমি মানে 3টে সোমবার আমি পালবো। তো সে কারণেই বাজার করতে গেছিলাম। তো চলো কী বাজার করে নিয়ে আসলাম সেগুলো শেয়ার করি। আর বাজার করে আসার পথে তোমাদের দাদাভাইকে বললাম কিছু খেতে ইচ্ছা করছে, চলো। তো ও বললো তাহলে চলো রেস্টুরেন্টেই ঢুকি। তো সেই জন্যই আর কি রেস্টুরেন্টে ঢোকা। আর কি খাবো, সত্যি বলতে পেট তো পুরো ভর্তি, সে কারণেই রোল খেলাম, বুঝতে পেরেছো? তো তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করলাম, তো এইটুখানি প্র্যাঙ্ক করার অধিকার নিশ্চয়ই আমার আছে। তো তোমাদের প্র্যাঙ্কটা কেমন লাগলো জানিও, ঠিক আছে? তো চলো কী এনেছি সেগুলো একটু শেয়ার করে দিই ঝটপট করে, চলো। ও কত বাজার করে নিয়ে চলে এসেছি, অনেক কিছু আছে জানো তো। এটা কি বুঝতেই পারছো, এটা কি বলে? টুথপিক না, এটা টুথপিক বলে না, এটাকে ওই কানে
পরিষ্কার করে কি বলে এটাকে, ইয়ারবার। Earbud। এটা ইয়ারবার। এটা হচ্ছে পিওর কোকোনাট অয়েল, যেটা আমি আমার হেয়ারে দিই। আমি অন্য কোনো তেল ইউজ করি না, এটাই করি। তো শেষ হয়ে গেছে তেলটা, একটা তেল। ঘরের জন্য ধূপকাঠি, তো এটা বিছানায় রাখলাম না, নিচে রেখে দিলে। মানে আমরা মাসেরটা নিয়ে চলে আসি সে কারণে। আর এই দেখো তোমাদের দাদা ভাই সবুজ চুড়ি কিনে দিয়েছে, তো এগুলো কালকে তোমাদের দাদা ভাইয়ের হাতেই করবো। আর এখানে 2 ডজন আছে, মানে 1 ডজন আমার জন্য, 1 ডজন শাশুড়ি মায়ের জন্য। তো আমি একা পড়বো, শাশুড়ি মা করবে না, কেমন লাগে না, তো ওই জন্য ওনার জন্য নিয়ে এসেছি। তো এখানে 2 ডজন সবুজ কাঠের চুড়ি আছে। এই যে ধূপকাঠি আছে ঠাকুরের, ভোলে বাবার জন্য, যেহেতু মহাদেব নীলকণ্ঠ বলার নাম, নীল মোমবাতি নিয়ে এসেছি, আস্তে ফেলো। পুজো দেবো। এটাতে আছে কলা, মানে 5 রকম ফল আনতে হবে, তো তাই। এটাই আছে লেবু, না লেবু আছে, মৌসুমি, বেল। এই সময় তো বেলের সিজন না, তোমরা তো জানো, তাও অনেক খুঁজে খুঁজে একটা দোকানে বেল পেয়েছি, কিন্তু কাঁচা, তাও নিয়েছি জানো, একটুখানি বেল 20 টাকা নিয়েছে, কাঁচা বেল। তাও কি বলবো, যেহেতু পুজো সবাই করছে সেখানে। আর এখানে আছে একটা পেয়ারা, একটা শসা। বেশি কিছু আনিনি, কারণ আনার কোনো প্রয়োজন নেই, ঠাকুরকে দিতে হবে 5টা একটা একটা করে, তো সে কারণে। এর মধ্যে আছে ধুতুরা, কাটা আর আপেল, এই হচ্ছে বাজার। আর এক লাস্ট দেখো কি দেখালি, ছাতা। এটা কিন্তু কিনে নিয়ে আবার যাবো না, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল। কি গো, এটা কি নষ্ট করে ফেলেছো নাকি, হচ্ছে যে, তো সেই জন্য ছাতা নিয়ে গেছিলাম। এই যে ব্যাগ ফাঁকা, কিছু নেই। তো এই ছিল আজকের মার্কেট। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, কতটা তোমরা মজা পেলে ব্লগটা দেখে, অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, আর প্রচুর শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে। আর নতুন কেউ চলে আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল বাটনটা করে ক্লিক করে দিও, তাহলে আমি যে সমস্ত ভিডিও দেবো সবার আগে তোমাদের ঘরে কিন্তু নোটিফিকেশন পৌঁছাবে। তো নতুন নতুন নোটিফিকেশন পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটার লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড